আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরে বিছানায় বসে এই দোয়াটি 11 বার পড়ুন। রাতারাতি ফেরেশতা এসে গায়েবী ধন সম্পদ দিয়ে যাবে। নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে, গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। এই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত প্রদান করেন। এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন, টাকা পয়সার সমস্যা দূর করে দেন। আল্লাহ আপনাকে দ্রুত ধনী বানিয়ে দিবেন। ছোট এই দোয়াটি যদি কেউ ভোরে বিছানায় বসে পাঠ করে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রাচুর্যতা দান করবেন, অভাব দূর করে দিবেন, টাকা পয়সার সমস্যাকে দূর করে দিবেন, গায়েবী ধন সম্পদ দিয়ে দেবেন। রিজিকের মালিক হলেন আল্লাহ, তিনি যাকে চান প্রভূত রিজিক দান করেন। আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা। যেহেতু রিজিকে বরকতের মালিক আল্লাহ, তাই আমাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য প্রচেষ্টা করা আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। আল্লাহ পাক বলেছেন, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের প্রদান করব। একটা কথা মনে রাখবেন, ধন সম্পদ টাকা পয়সা সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, তাই আল্লাহর কাছে চাইতে হবে যার যা প্রয়োজন। আর ছোট এই দোয়াটি ভোরে বিছানায় বসে কিভাবে করলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী ধন সম্পদ দিবে সবকিছু জানাবো। আল্লাহর কথা অবশ্যই সত্য। আল্লাহ তাআলা সকলের রিজিকের ফয়সালা করেছেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তি প্রদান করেন। আখিরাতের জীবনে আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তি প্রদান করেন। আর যে ব্যক্তি অধিক তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি আপনাকে 3 দিন ভোরে বিছানায় বসে করতে হবে। আর এই আমলটি করতে আপনাদের 3 থেকে 5 মিনিট সময় লাগবে। তো আপনারা এই আমলটি আরামে ভোরে করতে পারবেন এবং আপনারা এই আমলটি যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন এবং ভোরে করতে পারবেন। আর এই দোয়াটি ভোরে বিছানায় বসে পড়লে আল্লাহ তাআলা তাদেরকে অভাব অনটনকে দূর করে দিবেন, তাদের পেরেশানিকে দূর করে দিবেন, তাদের চিন্তাকে দূর করে দিবেন, হতাশা দুর্দশা সবকিছু দূর করে দিবেন। কেননা যে কোনো নেক কাজ করে আল্লাহ তাআলা তার শ্রম কখনো নষ্ট করেন না। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শান্তিময় জীবন দান করেন। আর আমরা প্রত্যেকেই রিজিকের জন্য খুব বেশি হতাশার মধ্যে রয়েছি, পেরেশানির মধ্যে রয়েছি, দুর্দশার মধ্যে রয়েছি। আমরা যদি এই দোয়াটি ভোরে পাঠ করি, আল্লাহ পাক আমাদের ধনী এবং সুখী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করে দিবেন, টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন। ছোট এই দোয়াটি ভোরে কিভাবে পড়ে আমলটি করবেন সব কিছু আপনাদেরকে জানাবো। তো ছোট এই দোয়াটি ভোরে বিছানায় বসে যদি পড়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের সকল ধরনের হাজতকে পূরণ করে দেবেন। আর দোয়াটি পড়ার আগে অজু করে নেবেন। নাপাকি অবস্থায় একদম এই আমলটি করবেন না। অর্থাৎ যখন আপনি ভোরে এই আমলটি করবেন তখন অবশ্যই যেন আপনার শরীর পাক সাফ থাকে। তো আপনারা যখন ভোরে পড়া শুরু করবেন তখন প্রথমে যে কোনো দুরুদ শরীফ 7 বার পাঠ করে নেবেন। আমি আপনাদের ছোট একটি দুরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দুরুদ। এই দুরুদ শরীফটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো দুরুদ যেটা আপনাদের জানা আছে সেটা 7 বার পাঠ করলেই হবে। তারপর এই দোয়াটি 11 বার পড়ুন। আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ইদাল্লি আউয়ালিনা ও আখিরিনা ও আয়াতাম মিনকা ও আরজুকনা ও আনতা খাইরুর রাজিকিন। দোয়াটি 11 বার পড়ার পর মনে মনে বলবেন, ও হে রিজিক দাতা, হে টাকা পয়সার মালিক, হে ধন দৌলতের মালিক, হে ক্ষমতার মালিক, হে রাজত্বের মালিক। এভাবে আল্লাহ তাআলাকে যখন আমরা সম্বোধন করবেন, যিনি সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করে দেন, হে আল্লাহ, আপনি রিজিকের মালিক, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন, টাকার সমস্যা দূর করে দিন। আল্লাহ তাআলাকে যখন আমরা এভাবে সম্বোধন করবেন, আল্লাহ তাআলা তার এই কুদরতি দোয়ার উসিলায় আমাদের সকল ধরনের চিন্তাকে দূর করে দিবেন, গায়েবী ধন সম্পদ দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলার দরবারে কোনো ব্যক্তি যদি ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, দারিদ্রতা দূর করার উদ্দেশ্যে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা দারিদ্রকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার
টাকা পয়সার সমস্যাকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দিবেন। এই দোয়াটি ভোরে বিছানায় বসে 11 বার পাঠ করার পরে আকুতি মিনতি করে রব্বুল আলামিনের দরবারে মনে মনে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, রিজিকের ফয়সালা করে দিবেন। আর বান্দার দোয়ার মাধ্যমে জটিল ও কঠিন কাজও সহজ হয়ে যায়। মানুষের জীবনে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার, যার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের যত ধরনের সমস্যা রয়েছে সব দূর করে দেন। আর বিনয়ের সাথে দোয়াকারীকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, ভালোবাসেন। আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা এই আমলটি 3 দিন করুন, ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত ধনী হয়ে যাবেন। গায়েবীভাবে ধন সম্পদ আপনার কাছে আসবে, আপনার বাসায় বরকত আসবে ইনশাআল্লাহ। আসুন বন্ধুরা, এবার আমরা হাত তুলে দোয়া করি। প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের অন্তরে নেক এবং জায়েজ ইচ্ছে আছে, আল্লাহ তাআলা পূরণ করুন। যার পেরেশানি আছে, আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করুন। যারা কমেন্টে দোয়ার জন্য বলে, তাদের যত জায়েজ হাজত আছে আল্লাহ তাআলা সেগুলো পূরণ করুন। তাদের যা আশা আছে, উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছে পূরণ করুক। যারা ঋণগ্রস্ত, যারা ঋণে ডুবে আছে, আল্লাহ তাআলা তাদের ঋণ থেকে নাজাত দান করুন। যারা গরিব, দুঃখী, অসহায়, আল্লাহ তাআলা তাদের গরিবী, দুঃখ, কষ্ট দূর করুন। তাদের অঢেল ধন সম্পদ দান করুন। যারা বেরোজগার আছে, আল্লাহ তাআলা তাদের হালাল রুজি দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই, আল্লাহ তাআলা তাদের বাসায় ও ব্যবসায় বরকত নাজিল করুন। যাদের ঘরে ঝগড়া, ঝাঁটি, পেরেশানি, বালা, টেনশন, দুঃখ, কষ্ট লেগেই আছে, আল্লাহ তাআলা তাদের এই সব কিছু থেকে নাজাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক এবং হালাল পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে বাঁচান এবং 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আমিন। বন্ধুরা, অবশ্যই কমেন্টে আমিন বলবেন। কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে। তো বন্ধুরা, আবার দেখা হবে ইনশাআল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।